شوية بيعمل لي كده فيا يبقى معايا وصعب عليا هو بيعمل لي كده فيا يبقى معايا وصعب عليا أنا مش هفضل كده আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া, ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সকালে নাস্তা খেয়ে বাজারে গিয়েছিলাম একটু দরকারে। তো এক কাজে দুই কাজ হয়ে গেল। এখানে কিছু বাজারও শেষ হয়ে গিয়েছিল, সেগুলাও নিয়ে আসলাম। শসাগুলা দেখেন, মাশাল্লাহ এত সুন্দর। আমি এরকম দেখে 2 কেজি নিয়ে আসছি। আর এখন তো শসার সিজন, এখন অনেক বেশি শসা পাওয়া যায়। দেশি শসাটা আর কি সবসময় পাওয়া যায় না। এই সিজনটা আসলে আমি একটু শসাটা বেশি খাই, আর শসা আমার অনেক ভালো লাগে। আমার মেয়ের কাছেও, ফাতেমাও অনেক শসা খায়। তো দেশি শসা তো আসলে অনেক মজা লাগে। এজন্য দামটাও একটু কম থাকে এই সময়। একটু বেশি বেশি করে এই শসা আনি। এখানে মাছও এনেছি, চিংড়ি মাছ আর একটা পাঙ্গাস মাছ। মেয়ে বলতেছিল, আম্মু পাঙ্গাস মাছ এনো, আজকে আর রুই মাছ এনো না। মেয়ে আর রুই মাছ খাইতে চাইতেছে না, তো পাঙ্গাস মাছই আনলাম। এখানে মাছটা আমি ডলেও একটু পরিষ্কার করে নিয়েছি। আর রোজা ছিলাম তো যতটুকু পেরেছি। অনেক আপুরা বলতে পারে কিসের রোজা? এই তো 1 মাস রোজা করেছি, এখন নফল রোজা আছে, তো সেটাই। তো রোজাগুলো আসলে অনেক কষ্ট হচ্ছে থাকতে। ভাবছি মাস শেষে করে দেব। চা মানে এই চাঁদেই তো করতে হইব, তো মাস শেষে করতে চাইছি। কারণ অনেক গরম পড়তেছে, এত গরমে রোজাগুলা রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। তো আর কি করব, দেখি এই মাস শেষে রোজাগুলা করতে পারি কিনা। তবে এই চাঁদেই করার চেষ্টা করব। এখানে ব্যাক সাইডে বাচ্চাদের অনেক শব্দ শোনা যাচ্ছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। এখানে পাশের বাসায় রাস্তায় বাচ্চারা খেলতেছে, তো আসলে একটু শব্দ আসছে। এখানে আজকে পাঙ্গাস মাছ রান্না করব। আর পাঙ্গাস মাছ যেদিন আনি সেদিন আমি একটু এভাবে কষিয়ে রান্না করি। আমার কাছে এই মাছের তরকারিটা এভাবে অনেক ভালো লাগে, মজা লাগে। এমনি যখন রান্না করি তখন তো ভেজেই রান্না করি, কিন্তু যেদিন আনি সেই দিন এইভাবে কষিয়ে উম, রান্না করি, ভাজি না। তবে আমার কাছে ভালো লাগে, অনেকের কাছে এটা খারাপও লাগতে পারে। আমার ভিডিওটি এখনও যারা দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আসছেন আপুরা আন্টিরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে মাছটা কষিয়ে নিয়েছি, এখনই পানি দিয়ে দিলাম। এই তো মাছটা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, ক্যামেরার মধ্যে কেমন যেন আসছে। আর এখানে ডালও রান্না করেছি অফ ক্যামেরায়। আসলে রৌদ্রের আলো আসে তো এখানে, দেখা যায় রান্না করতে গেলে সব রৌদ্রের আলো এই আমার রান্নাঘরে এসেই পড়ে। এখানে বাসা থেকে 2 লিটার তেল পাঠিয়েছে, শুধু তেল না দুধও পাঠিয়েছে। তো দুধটা তো অফ ক্যামেরায় বোতলে ভরে রেখে দিয়েছি। এর আগেও 2 লিটার দিয়েছিল সর্ষের তেল, আবার ওটা খাওয়া শেষ, আবার আজকেও পাঠিয়েছে 2 লিটার সর্ষের তেল। এখানে দেখেন বাহিরে কি পরিমাণে বাতাস। আর আমাদের বাসার এই যে বিড়াল, এটা হয়েছে আন্টিদের বিড়াল, ওর নাম হয়েছে মিকু। ও আসলে অনেক গরমের ভিতরে অনেক ঘুম আসে। আমাদের মিনিও ঘুম আসে, এই যে মিনিও, ওরা অনেক ঘুম আসে গরমের ভিতরে। এটা হয়েছে রাত্রের বেলা। আমার মেয়ে এখানে ছবি আঁকছে, আর মিনি বাচ্চাদের মতো খুব শান্তশিষ্টভাবে বসে আছে। আমি একটু ভিডিও করছিলাম, কি ভালোভাবে সুন্দরভাবে বসে আছে দেখেন, কোনো কিছু করছে না। আমার মেয়ে ছবি আঁকতেছে আরও সুন্দরভাবে দেখতেছে। আসলে দেখলে কত ভালো লাগে এরকম। যে পরিমাণে গরম পড়েছে, আল্লাহ, অনেক গরম। দেশের বাইরে, আসলে বিদেশেও অনেক গরম। আমাদের বাংলাদেশের চাইতেও নাকি বিদেশে বেশি গরম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি একটু আপনার রহমতের বাতাস দেন,
আসলে ফ্যানের বাতাস আর ভালো লাগে না রুমের ভিতরে। আল্লাহর দান বাতাস আর ফ্যানের বাতাস অনেক তফাৎ। এখানে মেয়েকে লাচ্ছি বানিয়ে দিতেছি, গুঁড়ো দুধ, টক দই আর একটু বরফ কুচি নিয়েছি। এই তো অফ ক্যামেরায় ব্লেন্ডারে লাচ্ছিটা করে নিলাম। লাচ্ছিটা অনেক মজা হয়েছে খেতে, আর গরমের ভিতরে এটা অনেক ভালো লাগে। এই দেখেন আমার মেয়ে ছবি এঁকেছে, সবাই মাশাআল্লাহ বলবেন আমার মেয়ের ছবিগুলা দেখে। ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।